আমরা কিন্তু চিলি চিকেন খেয়েছি, চিলি ফিশ খেয়েছি, কিন্তু চিলি মাছের মাথা এটা কিন্তু আমরা অনেকেই এখনও খাইনি। এই রেসিপিটাকে যদি এরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। মাছের মাথা দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি কিন্তু একদমই মিস করা যাবে না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপিটার নাম হলো চিলি ফিশ হেড। কীভাবে তোমরা খুব কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে। সো ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। চিলি ফিশ হেড বানানোর জন্য প্রথমেই সিলে নিয়ে নিলাম ছোট 2 টুকরো আদা, বেশ কয়েক টুকরো রসুন। এবারে আদাটাকে প্রথমে থেতো করে নিতে হবে। এবারে আদা আর রসুনটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকমভাবে আদা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে মাছের মাথাতে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে মাছের মাথাতে নুন হলুদ আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাথাগুলোতে নুন হলুদ আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। নুন আর হলুদটা যাতে মাছের মাথাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্যই 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু মা ভেটকি মাছের মাথা ব্যবহার করেছে, তোমরা চাইলে যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারো। কড়াইটা গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে মাছটাকে ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে একে একে মাথাগুলোকে তেলে দিয়ে দিতে হবে। এবারে ওভেনের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে করে দিয়ে হাতে সময় নিয়ে মাথাগুলোকে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে এপাশ ওপাশ উল্টিয়ে খুবই লাল করে কিন্তু মাথাগুলোকে ভাজতে হবে। তাহলে বন্ধুরা, প্রথমবারের মাছের মাথাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখে আশা করি বুঝতেই পারছো যে মাছগুলোকে ঠিক কীরকমভাবে মা ভেজেছে। টোটাল মাছের মাথাগুলোকে কিন্তু মা 2 বারে ভেজে নেবে, তাই এবারে বাকি থাকা মাছের মাথাগুলোকে মা তেলে দিয়ে দিচ্ছে। তো সমস্ত মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবারে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো যে কীরকমভাবে ভাজা হয়েছে। এবারে মাছ ভাজার এই তেলটাতেই মা দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজটা। চিলি রেসিপির জন্য পেঁয়াজটাকে কিন্তু ন্যাচারালি এরকমভাবেই কাটতে হবে। 6 থেকে 7টা মতো চেরা কাঁচা লঙ্কা। ওভেনটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন, সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি। এবারে কিন্তু দিয়ে দিতে হবে বেশ খানিকটা মতো টমেটো সস, দিয়ে দেবো চিলি সস, দিয়ে দেবো সয়া সস, লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা জিনিস আশা করি খেয়াল করেছো বন্ধুরা, আজকের রেসিপিতে কিন্তু মা ক্যাপসিকাম ব্যবহার করেনি, তবে তোমরা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রায় 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর সাথে তেল ছেড়েছে। তারপর মাছের মাথাগুলোকে গ্রেভিতে দিয়ে দিতে হবে। এবারে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে।
আচ্ছা, মাছের মাথাটাকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। মানে যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাইবে ঠিক সেরকম পরিমাণে জলটা দিতে হবে। যেহেতু জলটা দেওয়া হলো তাই জন্য টোটাল উপকরণটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে একটা ছোট বাটিতে নিয়ে নেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবারে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে গুলিয়ে নেব। আচ্ছা, জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখনই ফুটতে শুরু করবে, দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দেব। তারপর পুনরায় আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, সাথে উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। তো আমরা সবাই চিলি চিকেন খেয়েছি, চিলি ফিশ খেয়েছি, কিন্তু অসাধারণ স্বাদের চিলি ফিশ হেড রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তারপর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে।